হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। এখন হলো সকাল 9টা বাজে। বাইরে বৃষ্টি হইতেছে। হঠাৎ করে আকাশে মেঘ করে তারপরে বৃষ্টি শুরু হয়েছে। এই যে আমার ছেলে জালনা দিয়ে বাইরে বৃষ্টি ধরতেছে হাত পেতে। আকাশে প্রচণ্ড মেঘ। আর এখন হলো দুপুর টাইম। কিছু বাজার করা হয়েছে এখানে। এখন আমি এগুলো দেখতেছি বাজার থেকে কি কি আনা হয়েছে। এখানে হলো পুঁই শাক আনা হয়েছে, আর এইটা হলো পাবদা মাছ, আর হলো চিংড়ি মাছ আনা হয়েছে। মাছগুলোকে আমি একটা আলাদা পাতিলে রাখতেছি। এগুলা হলো চিংড়ি মাছ, আর এইগুলো হলো পোয়া মাছ, সাগরের মাছ এগুলো। আর হলো পটল আনা হয়েছে। এই যে আজকে আমি মাছ রান্না করব না, তার জন্য আমি মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন হলো পুঁই শাক রান্না করব, যেহেতু পুঁই শাক রাখলে নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি পুঁই শাকগুলোকে এখানে কেটে কুটে নিতেছি। সঙ্গেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সবাইকে অনুরোধ করতেছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওটিতে লাইক দিয়েন। যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, শুধু ভিডিও দেখতেছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন। আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাব এবং আরও ভিডিও বানাবো, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো সেই কথা বিবেচনা করে সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। এখন হলো দুপুর হয়ে গেছে, আমি খুব তাড়াহুড়ো করে কাজ করতেছি। আমি যেহেতু অনেক বেলা হয়ে গেছে, সেই জন্য এখন আমি একটা তরকারি রান্না করব মাত্র। তার জন্য এখানে আমি শুধুমাত্র পুঁই শাক নিয়েছি। আর আমি এখানে পুঁই শাকের পাতাগুলোকে ভালোভাবে দেখে তারপরে একটা একটা করে তারপরে কেটে নিতেছি। চিংড়ি মাছ আগের এক মোচা আনলে ওই থুইতে যাই ফ্রিজে পাইছি, এই কোড আটা হয়ে লই আইছি, হেঁটে আবার কোড দেখে ডাহাম ওয়া ওইরকম থুই দিছি। ভালো হয়েছে না? কোডা আছে এক মোচা দিলাম। কি মাছ এটার দাম এই মাছ নেছে 300 টাকা। কি মাছ? পাবদা। আর ওই মাছ একটা নেছে 100 টাকা, আর একটা 100 টাকা, 500 টাকা গেছে মাছ। আর এই আনলাম 30 টাকা 25 টাকা, পড়ল 25। আটা কেজি আর এটা 30। আলু আছে? ওই যে মিক্সারের মধ্যে দাও কটা।
আলু পেঁয়াজ রসুন। আমি হলো পাকের ঘরে বসে কাজ করতেছি, আর আপনাদের ভাইয়া এখানে এসে দেখতেছিল যে আমি কি করতেছি, আর বলতেছিল যে কি কি আনা হয়েছে বাজার থেকে, কোনটা কত টাকা নিছে, এইসব আমার সাথে বলতেছিল। আর অবশ্য পাশে ভিডিও হইতেছে, সে তা টের পায়নি। তখন তার সাথে কথা বলতেছিলাম। এই তো সব কাজ গুছিয়ে এখন রান্না বসাই দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, তারপরে চিংড়ি মাছ, আর হলো কাঁচামরিচ আর রসুন কুচি, এগুলো আমি তেলে ভেজে একটু কষায় নিতেছি। হলুদ দিয়ে কষায়া তার মধ্যে আমি আলু দিয়ে দিতেছি। আলু যেহেতু সিদ্ধ হইতে একটু টাইম লাগে, সেজন্য আমি আলুগুলোকে আগে দিয়ে দিতেছি। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে সুন্দরভাবে কষায় নিতেছি এগুলোকে। আর এই তো আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদা করে রেখে ধুয়ে নিয়েছি, সেটাও আমি আলুর সাথে দিয়ে দিতেছি। যেহেতু পুঁই শাকের ডাঁটা একটু শক্ত টাইপের হয়, এই জন্য আমি এগুলোকে বেছে আলাদা করে নিয়েছি। এখন আমি এই ডাঁটাগুলোকে কষায় নিতেছি। আজকে আলু চিংড়া মাছ দিয়ে পুঁই শাক রান্না হবে। দেখতেই পাচ্ছেন, সবাইকে অনুরোধ করতেছি ভিডিওতে লাইক দিয়ে দেন। সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার, এখন আমি পানি দিয়ে দিয়েছি। এই তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি শাকগুলো দিয়ে দেব। ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে। আমি যখন কাউকে দেখতাম যে শাক রান্না করতে পাতিল ভর্তি, তো আমি মনে করতাম যে পাতিলের থেকে শাক বেশি হয়ে গেছে, কিন্তু শাক সিদ্ধ হয়ে যে অল্প হয়ে যায় সেটা আগে জানতাম না। তো এগুলা ভাবতাম ছোটোবেলায়। এই তো আমার শাকগুলো দেয়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ঢাকাটা খোলার পরে শাকগুলো সেদ্ধ হয়ে পানি ছেড়ে দিয়েছে অনেকটা। লবণ চেক করে নিলাম, রান্না হয়ে গেছে আমার। আর এই তো বাজার থেকে লিচু আনা হয়েছিল। এবছরের প্রথম লিচু আনলো বাসায়, আলহামদুলিল্লাহ। এই তো ছেলে আমার লিচু পেয়ে মহা খুশি। লিচু পেয়ে তো মহা খুশি এবং খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়ছে। সেই 1 বছর আগে খেয়েছে লিচু, ও মনে রেখেছে যে এগুলোকে লিচু বলে। সে লিচু পেয়েই বলতেছিল লিচু।
ডাতা এই তো আজান শেষ হয়েছে, লিচু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সেই জন্য আমি একটা প্লেট এনে দিয়েছিলাম, এইখানে সব লিচুগুলোকে ছিঁড়ে ছিঁড়ে প্লেটে রাখছে। আর এই তো ওর বাবা ওকে পাশে বসে বসে ছুলে দিতেছে আর ও খাইতেছে। আমরা সবাই বসে গেছি লিচু খাওয়ার জন্য এখানে। আটি সব এনে লাগবে, আটি একটু মহে দেবা না। এবছর এখনো পুরোপুরি ভালো লিচু ওঠা দেয় নাই, সেজন্য এতদিন কেনা হয়েছিল না, আজকেই প্রথম আনলো। আর লিচুর সিজন আসলে আমরা প্রচুর লিচু খাই, বিশেষ করে বাবুর জন্য কেনা হয়, ও অনেক লিচু খায়। তো এবছর উঠছে বাজারে কয়দিন আগেই, কিন্তু কেনা হয়েছিল না যেহেতু ভালো লিচু ওঠে নাই। দেখতেই থাকুন ভিডিওটি, আর ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকুন। ছেলের বাবা লিচু ছুলে দিতেছে আর ছেলেও পাশে বসে খাইতেছে। আমাকেও বলছিল যে নিয়ে নিয়ে খাইতে, উনি এখানে ছিলিয়ে রাখতেছে। এই যে লিচুর রস দিয়ে হাত পা সব মাখাইয়ে ফেলাইছে। এই তো বিকেলবেলা ছেলের প্যান্টগুলো ধুয়ে নিয়ে আসলাম, এগুলো এখন আমি শুকা দেব। আসলে শহরে কাপড় চোপড় শুকানোর জায়গা নেই, আর সব বাড়িতে তো আর মানে ছাদে যাওয়ার মতো সুবিধা থাকে না। এই বাড়িতে ছাদ তালা মারা থাকে, তাই জন্য কাপড় চোপড় ঘরের মধ্যেই শুকাইতে হয়। দুপুর টাইমে যেহেতু একটু ব্যস্ত থাকি রান্নাবান্না নিয়ে, তাই জন্য এখন আমি বিকাল টাইমে ওর কাপড়গুলো ধুয়ে শুকা দিতেছি। এখন কাপড়গুলোকে আমি জানালার সাথে শুকা দিতেছি। আসলে কাজের রুটিনটা ঠিক করে নিলে তাহলে আর কাজ করতে কষ্ট হয় না, যে এখন একটা কাজ করব তখন আর একটা করবো। এইভাবে যদি রুটিন মেনটেন করা যায় তাহলে আর কষ্ট হয় না। দেখা গেছে দুপুরে রান্নাবান্না করতেছি, তখন কাপড় ধোয়া মানে অনেক কাজের চাপ হয়ে যায়, সেই জন্য আমি বিকালে কাজগুলো করে নিছি। আর একটা কথা, যখনের কাজ তখন করে নেওয়াই ভালো, কাজ জমায়ে রাখলে কাজ করতে কষ্ট হয়। আর এই তো সব কাপড়গুলোকে আমি শুকা দিয়ে এখন ফ্যান ছেড়ে দিয়েছি। ফ্যান ছেড়ে দিলে তাড়াতাড়ি কাপড়গুলো শুকায়া যাবে। আসলে বিকেলবেলাও কিছু কিছু কাজ থাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন বাপ ছেলে কিভাবে আমার জন্য রেখে গেছে থালা বাসন। এইভাবে খেয়ে খেয়ে ময়লা করে বেসিনে এসে ফেলাইয়ে রাখা যায়, এরকম অনেক কাজ জমাইয়ে রেখে দেয় আমার জন্য। আর আমি এগুলো করি বাসা থেকে যাওয়ার পরে, আর বাসাতে এসে বলে কিনা যে আমি কি করছি সারা দিন সেটা বলে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার জন্য সব কাজ ফেলাই রেখে গেছে। এখন এই প্লেট বাটিগুলোকে আমি ধুয়ে নেব। এখানে আমি ভিম লিকুইড দিয়ে দিয়েছি প্লেটগুলোকে মাজার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।